শুক্রবার মানে স্পেশাল খাবার, আর স্পেশাল খাবার মানে হচ্ছে বিরিয়ানি। আগে ছোটবেলায় আম্মু সবসময় শুক্রবারে বিরিয়ানি বা রোস্ট পোলা রান্না করে দিত। এখন যেহেতু আমি রান্না করতে পারি, তো সবকিছু এখন আমি কেটে কুটে রান্না করি। এখনকার যুগে বিরিয়ানি মানে হচ্ছে বাসমতি চাল দিয়ে রান্না করা, কিন্তু ছোটবেলা থেকে আমাদের মা খালারা চিনি গুঁড়া দিয়ে আমাদের বিরিয়ানি রান্না করে দিত। বিরিয়ানি বানানোর জন্য আমি নর্মালি বাইরের প্যাকেটের মশলা ইউজ করে থাকি, রাঁধুনি বা প্রাণ। বাট আজকে যেহেতু আমার আম্মু বিরিয়ানি মশলা আগে থেকে বানিয়ে রেখেছিল, তো আমি তার হাতে বানানো বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করবো। আর অবশ্যই বিরিয়ানিতে আমি আলু দিব, কারণ আমাদের ঘরে আলু ছাড়া বিরিয়ানি একদমই চলে না। প্রথমে আমি গরুর মাংসটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর এটাকে টক দই দিয়ে রুম টেম্পারেচারে প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। এখন বাসমতি চাল হোক বা চিনি গুঁড়া চাল, বিরিয়ানি যেহেতু রান্না করতে বসে গেছি, অবশ্যই এর ইতিহাস সম্পর্কে আমি জেনেই ছাড়বো। বিরিয়ানি শব্দটি ফার্সি শব্দ বিরিয়ানস বা বিরিন থেকে এসেছে। এর অর্থ হচ্ছে ভেজে নেওয়া। কাজাকিস্তান, ইরান বা তুরস্ক যে কোনো এক জায়গায় এই বিরিয়ানির সৃষ্টি হয়েছিল। মুঘলরা ভারত আক্রমণের সময় এটি সাথে করে ভারত উপমহাদেশে নিয়ে আসে। যেহেতু যুদ্ধে অনেক সৈন্য আসতো, তো তাদের জন্য আলাদা করে ভাত মাংস না রান্না করে একসাথে মিলিয়ে একটি সুগন্ধি খাবার তৈরি করা হতো, যার নামই ছিল বিরিয়ানি। এবং সৈন্যরা সেটি 2 বেলা খুব আগ্রহ সহকারে গ্রহণ করত। সময়ের সাথে সাথে এই বিরিয়ানি নিজস্ব স্থান বা সাংস্কৃতিক বৈশিষ্ট্য তৈরি হয়, এবং এটি খুব সহজেই সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ছোট থেকে বড়, বাচ্চা বুড়ো সবাই বিরিয়ানি খেতে পছন্দ করে। আমরা ছুটির দিনে বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এই খাবারটি রান্না করে থাকি। অঞ্চল ভেদে এই বিরিয়ানির রেসিপিতে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। এক এক অঞ্চল ভেদে এই বিরিয়ানির বিভিন্ন ধরনের নামকরণ করা হয়, যেমন হায়দ্রাবাদি বিরিয়ানি, কাঠি বিরিয়ানি, দম বিরিয়ানি, পাকি বিরিয়ানি, তেহারি, বিভিন্ন ধরনের নামেরই বিরিয়ানি রয়েছে। আমার মনে আছে আমি ছোটবেলায় পেপার কেটে বিরিয়ানির রেসিপিকে তেহারি ভেবে রান্না করেছিলাম। ছোটবেলায় আমার রান্না একদমই পারফেক্ট হতো না। একদমই যখন ছোট ছিলাম তখন আমার চাল গলে যেত বা চাল সবসময় ফুটতোই না। বাট এখন আমি মোটামুটি রান্নার একটু পারদর্শী হয়ে এসেছি। যেহেতু আমি বিরিয়ানি রান্নাটা খুব ভালো পারি, তো আমার বাসায় সবাই আমাকে দিয়ে বিরিয়ানি রান্না করে থাকে। আর অবশ্যই আমি বিরিয়ানিতে কেওড়া জল আর ঘি ইউজ করবো, যার কারণে আমার বিরিয়ানি ফ্লেভার এত ভালো আসবে যে দূর দূরান্ত মানুষ এসে বলবে তুমি ঘরে কি রান্না করতেছো। ভাত মাছ যেমন আমাদের খুবই প্রয়োজনীয় খাবার, তেমনি বিরিয়ানিও। আমার কিন্তু পছন্দের খাবারের মধ্যে বিরিয়ানি রয়েছে সবার প্রথমে। আর এই শীতের দিনে গরম গরম 1 প্লেট বিরিয়ানি, মাখা সালাদ, লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে খেলে একদম জমে যাবে।